আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো অরিকোর একটি হার্ড ড্রাইভ ইনক্লোজার। সো এটা দিয়ে আমরা যে কোনো ডেস্কটপের হার্ড ডিস্ক অথবা ল্যাপটপের হার্ড ডিস্ক আমরা এটাকে এক্সটার্নাল হার্ড ডিস্ক হিসাবে স্টোরেজ হিসাবে আমরা ইউজ করতে পারবো। সো বেসিক্যালি এটা 3.5 ইঞ্চি হার্ড ডিস্কগুলোর জন্য ইউজ করা হয়। আমরা এটা দিয়ে আমরা যে কোনো ডেস্কটপের হার্ড ডিস্ক 3.5 হার্ড ডিস্ক আমাদের পড়ে থাকা হার্ড ডিস্কগুলো বা পিসিতে এক্সট্রা হার্ড ডিস্কগুলো আমরা এক্সটার্নাল স্টোরেজ হার্ড ড্রাইভ হিসাবে ইউজ করব। আজকে আমরা দেখিয়ে দিব কিভাবে অরিকোর এক্সটার্নাল হার্ড ড্রাইভ ইনক্লোজার কাজ করে। সো আমরা আজকের ভিডিওটি চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে হার্ড ড্রাইভ ইনক্লোজারটি আছে আমরা এটাকে এখন আনবক্সিং করব। সো আমরা এখন দেখুন এখানে আমাদের আরেকটা জিনিস হলো এটা কিন্তু 5 Gbps স্পিড পাবেন। আর এটার মডেলটি হলো দেখুন ভিউয়ার্স 7688U3 এটার মডেলটি হলো এটা। এই অরিকোর হার্ড ডিস্ক যে এক্সটার্নাল হার্ড ডিস্ক কাভারগুলো 3 থেকে 4টা মডেল পাওয়া যায়। সো এই মডেলটিতেই হচ্ছে পাশেই আপনি স্ট্যান্ড করে রাখার জন্য আলাদা একটি কেজ বা স্ট্যান্ড পাওয়া যায়। এই কারণেই এই প্রোডাক্টটি খুবই ভালো এবং কোয়ালিটিফুল। সো আমরা এখন ভিডিওটি ভালোভাবেই দেখব। সো আমরা এখন খুলে নিয়েছি আমাদের উপরের কভারটি। দেখুন ভিউয়ার্স, আমাদের এটা কিন্তু স্লাইডিং সিস্টেম। আমাদের ভিতরে একটি পলি প্যাকেজিং করা আমাদের কভারটি আছে। দেখুন এই যে আমাদের কেসটি, আমরা এই কেসটি খুলে নিচ্ছি। এই যে দেখুন আমরা কভারটি আমরা পলিটি পাশে রেখে দিচ্ছি। দেখুন আমাদের এটা কিন্তু মেটাল বডি, আমাদের এটা হচ্ছে ফুললি মেটাল। আমাদের পিছনের যে কাভারটি আছে, পিছনের কাভারটি হচ্ছে পিছনের কাভারটিও মেটাল এবং আমাদের সামনেরটিও মেটাল। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু 2টি স্ক্রু খুলতে হবে। খুলে আমাদের এখানে হচ্ছে হার্ড ডিস্ক দিতে হবে। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে অন অফ সুইচ, এটা হচ্ছে ইউএসবি পোর্টের কানেকশন। সো আমরা এখন দেখব, আমরা হার্ড ডিস্কের ক্যাচিংটি পাশে রেখে দিয়েছি। এখন আমরা দেখব আমাদের কাভারের সাথে আর কি প্রোডাক্ট দিয়েছে। সো আমরা এখন কাভারের উপর একটি প্লাস্টিক প্রোটেকশন কাভার আছে, প্রোটেকশন কাভারটি আমরা ভিউয়ার্স এখন আমরা আমাদের যে কাভারটি আছে দেখুন ভিতরে আমাদের কি প্রোডাক্ট দিয়েছে বা এটার অ্যাক্সেসরিজগুলো। আমরা এখন অ্যাক্সেসরিজগুলো দেখতে হলে আমাদের কাভারটি খুলতে হবে। আমরা এখানে একটা প্লাস্টিক কাগজের একটি প্রোটেকশন কাভার দেওয়া আছে। আমরা কাভারে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কেসটি রাখার জন্য একটি স্ট্যান্ড। দেখুন ভিউয়ার্স, এই স্ট্যান্ডটি ফুলি প্লাস্টিক এবং খুবই কোয়ালিটিফুল এবং ভালো মানের প্লাস্টিক স্ট্যান্ডটি দিয়েছে। আমরা এই স্ট্যান্ডটি পাশে রেখে দিয়েছি। আরেকটি হলো আমাদের এখানে চার্জার। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু চার্জারের সিস্টেমটি অন্যরকম, আনকমন একটি চার্জারের সিস্টেম। দেখুন এখানে কিন্তু প্লাগ ইন প্লে না, এটা কিন্তু একটা সকেট সিস্টেম, আলাদাভাবেই কিন্তু এটাকে কানেকশান করতে হয়। এখানে দেখুন ওপেন এবং লক 2টি সিস্টেম আছে এবং এটা ইউজ করার জন্য কিন্তু এই যে এখান থেকে খুলে এবং ইউজ করতে হয়। সো আমরা দেখব এখন আমাদের ব্যাটারি চার্জারটি কত ওয়াট। আমাদের চার্জারটি হচ্ছে দেখুন 2 এম্পিয়ারের চার্জার, 12 ভোল্ট 2 এম্পিয়ারের। সো আমাদের যদি কখনো নষ্ট হয়ে যায় তখন আমরা 2 এম্পিয়ার যে কোনো অ্যাডাপ্টার, ভালো মানের অ্যাডাপ্টার আমরা ইউজ করলেই কিন্তু আমাদের হার্ড ডিস্কটি ইউজ করতে পারবো। সো আমাদের প্রবলেম নেই। আমরা এখন পাশেই হচ্ছে আরেকটি দেখব, আমাদের এখানে একটি ডাটা কেবল দিয়েছে। এটা হচ্ছে আমরা যে ডাটা ট্রান্সফার করবো, ট্রান্সফারের জন্য কিন্তু ইউএসবি, আর এটা হচ্ছে এটা হচ্ছে এটা আমার USB বাই টাইপ 2 না, এটা হচ্ছে অন্য একটি
নেম আমরা, সো এটা আমরা বলতে পারছি না আপাতত, সরি। সো আমাদের সাথেই এগুলোই দিয়েছে। অ্যাক্সেসরিজ হচ্ছে একটি চার্জার, একটি কেবল, একটি স্ট্যান্ড। আমাদের এগুলোই হচ্ছে আমাদের এই যে ক্যাচিংয়ের সাথেই পেয়েছি। সো এখন আমরা যেটা করবো, আমরা এটাকে কানেকশন করবো। আমাদের কানেকশনের জন্য সো আমাদের একটি স্ক্রু ড্রাইভার, দেখুন স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে দিয়েছে এটার জন্য, আমাদের এটা খোলার জন্য। সো আমরা আলাদাভাবে একটি ডেস্কটপের হার্ড ডিস্ক নিয়ে নিয়েছি। দেখুন আমাদের হার্ড ডিস্কটি আমরা এখানে সেট করবো, ইনস্টল করবো। সো আমরা এখন আমাদের যে হার্ড ডিস্কটি আছে, এটা 2 TB হার্ড ডিস্ক। দেখুন হার্ড ডিস্কটি আমাদের তোশিবা PC P300 এই মডেলের হার্ড ডিস্কটি আমরা এখন আমাদের। সো ভিউয়ার্স, এখন আমাদের যে কাভারটি আছে, আমরা কাভারটি হার্ড ডিস্কটি লাগাবো, কিন্তু হার্ড ডিস্কটি লাগানোর আগে আমাদের যে চার্জারটি আছে, এই চার্জারটি কিভাবে কানেকশন করব বা লাগাবো। সো আমাদের এখানে লক সিস্টেম আছে। দেখুন এখানে একটি পিন, এই পাশে একটি পিন, এই পাশে একটি পিনের জন্য জায়গা আছে। আমরা এই স্লটটি এভাবেই আমরা লাগিয়ে দিব। দেখুন লাগিয়ে দিয়ে আমরা একটু প্রেস করে আমরা ডানে একটু প্রেস করলেই আমাদের কিন্তু এটা লক হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, আমাদের চার্জারটি লক হয়ে গেছে। যদি আমাদের বাই চান্স কখনো খুলতে হয়, আমরা এইখানে প্রেস করে লেফটে আমরা একটু ঘুরিয়ে দিব। দেখুন আমাদের এটা কিন্তু খুলে গিয়েছে। আবার যদি আমরা লাগাতে হয়, তখনই আমরা এটাকে একটু প্রেস করে আমরা রাইটে ঘুরিয়ে দিব। দেখুন আমরা এটা লাগানোর পরে এখন আমরা আমাদের যে কাভারটি আছে, কাভারটি আমরা খুলবো। আমাদের যে সাথে একটা টুলস দিয়ে দিয়েছে স্টার, আমরা স্টারটি খুলে নিচ্ছি। স্টার দিয়ে আমরা যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো খুলে নিব। সো দেখুন ভিউয়ার্স, আমাদের স্টার দিয়ে আমরা খুলে নিচ্ছি কাভার। আমাদের এখানে 2টি স্ক্রু দেওয়া আছে ক্যাচিংটাতে। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু ভিতরে পুরো খালি। দেখুন আমাদের ভিতরে কিন্তু কিছুই নেই, একটি সার্কিট। দেখুন আমাদের এই সার্কিটটি একটু ভালো কোয়ালিটিফুল সার্কিট মনে হচ্ছে। দেখুন এখানে কিন্তু সার্কিটের পাওয়ার বা একটা আমাদের যে হার্ড ডিস্কটি আছে, হার্ড ডিস্কটি যেন প্রেশার নিতে পারে, সেই কারণে আমাদের আলাদাভাবেই পাওয়ার দেওয়া আছে। এটা হচ্ছে পাওয়ার সুইচ অন অফ করার জন্যে। দেখুন আমাদের অন অফের সুইচ এটা কিন্তু নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার 1 বছরের ওয়ারেন্টি পাবেন। সো আপনার কোনো প্রবলেম নেই, আপনার নষ্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি 1 বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন। সো এখন আমরা যে কাজটি করব, আমাদের হার্ড ডিস্কটি আমরা হার্ড ডিস্কটি লাগাবো। দেখুন ভিউয়ার্স, আমাদের ক্যাচিংয়ে আমরা হার্ড ডিস্কটি কীভাবে লাগাবো। অনেকেই হচ্ছে হার্ড ডিস্কটি লাগানোর সময় যদি ভেঙে ফেলেন, কিন্তু একটু কেয়ারফুলি লাগাবেন। আমরা হার্ড ডিস্কটি দেখুন ভিউয়ার্স, আমরা নর্মালি হার্ড ডিস্কটি এভাবেই আমাদের যে কাভারের যে স্লটটি আছে, আমরা এইভাবে প্রেস করে দিব। প্রেস করে আমরা আমাদের যে হার্ড ডিস্কটি আছে, দেখুন এইভাবেই কিন্তু অপর সাইডে আমাদের লেখাটি থাকবে উপরে, অরিকো যে লেখাটি ব্র্যান্ডিং, যেটা অরিকোর ব্র্যান্ডিং আমরা উপরে দিব এবং আমরা ভিতরে প্রেস করে, দেখুন আমরা ভিতরে প্রেস করে লাগিয়ে দিব। কিন্তু আমাদের এখানে একটি প্রবলেম হবে, আমাদের এটা কিন্তু একটু নড়তে পারে। সো আমাদের নড়ার জন্য আমরা এটা কিন্তু চাইলেই কিছু প্রোটেকশন কাভার দিয়ে নিতে পারি, আমরা একটা কিছু দিয়ে নিব। সো ভিউয়ার্স, আমাদের যে হার্ড ডিস্কটি যেন এই যে উপর নিচে না হয়, সেই জন্য আমরা একটি আলাদাভাবে প্রোটেকশন ফোম নিয়ে নিয়েছি। আমাদের ফোমটি আমরা এখন এটার সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিব, যেন আমাদের ফোমটিতে হার্ড ডিস্কের প্রবলেম না হয়। সো আমরা ফোমটি আগে ভিতরে দিয়ে দিয়েছি, এখন আমরা আমাদের হার্ড ডিস্কটি এখানে দিয়ে দিব। ফোমটি পরে দিচ্ছি। দেখুন আমরা এভাবে লাগিয়েছি, কারণ আমাদের হার্ড ডিস্কে আমাদের সবার আগে আমাদের সেফটি প্রয়োজন। আমাদের সেফটির জন্য আমরা হার্ড ডিস্কটি যেন আমাদের হাত থেকে হালকাভাবে যদি না দিয়ে যেন কোনো চড়াতে আমাদের ড্যামেজ না হয়। দেখুন আমাদের কিন্তু এখন এটা হচ্ছে না, এখন টাইট হয়ে গিয়েছে। সো আমরা এখন আমাদের হার্ড ডিস্কের যে কাভারটি আছে, কাভারটি আমরা এখন লাগিয়ে দিব, আমাদের হচ্ছে না। সো আমরা এটাকে প্রবলেম কি হচ্ছে, সো ভিউয়ার্স, আমাদের যে কাভার ফোমটি আছে আমরা ফোমটি দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে দুই পাশটাকে সমানভাবে লাগিয়ে দিতে হবে, কারণ আমাদের হার্ড ডিস্কটি পারফেক্টলি যেন এখানে লেগে থাকে। দেখুন ভিউয়ার্স, আমাদের পারফেক্টলি লেগে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, আমাদের এখানে স্ক্রুটি ইউজ করব, 2টি স্ক্রু। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে উপর থেকে, দেখুন ভিউয়ার্স, আমাদের উপর থেকে যদি আমরা দেখি, আমাদের স্ক্রুগুলো এখন 2টি স্ক্রু আমরা দুই পাশে লাগিয়ে দিব আমাদের কিন্তু। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো লাগিয়ে দিব। দেখুন আমাদের এখানে একটি স্ক্রু দিয়েছি, আমরা আরেকটি স্ক্রু এখানে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে তার পরবর্তীতে আমরা এটাকে টাইট করে নিব। দেখুন ভিউয়ার্স, আমরা এখানে 2টি স্ক্রু ইউজ করব। আমাদের 2টি স্ক্রু ইউজ করেছে আমাদের ক্যাচিংটাতে। আমরা স্ক্রুগুলো কিন্তু একটু প্রেশার দিয়ে লাগিয়ে নিতে হবে, যেন আমাদের কাভারটিতে ভালোভাবেই কাভারটি লেগে থাকে। সো আমরা এখন প্রেশার টাইট করে আমরা এটাকে লাগিয়ে নিব। সো আমরা এক পাশটি টাইট হয়েছে, আমাদের আরেক পাশটি আমরা প্রেশার দিয়ে আমাদের কাভারটি লাগিয়ে নিব। সো আমরা এটাকে
সো ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু কাভারটি পারফেক্টলি কিন্তু আমাদের এখানে দেখুন লেগে গিয়েছে। দেখুন খুবই ইজি এবং চমৎকার। সো আমাদের এখন কাভারটি এইভাবে আমাদের যে কোনো ডেস্কে এইভাবে আমরা রেখে দিব, রেখে আমাদের কাজ করতে পারবো। সো আমরা এখন আমাদের হার্ড ডিস্কটি ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে হার্ড ডিস্ক দেখুন আমাদের এক্সটার্নাল হার্ড ড্রাইভটি দেখুন আমাদের এইভাবেই আমরা স্ট্যান্ড করে রাখবো যেন আমাদের এটা পড়ে না যায়। কিন্তু এটা খুবই কিন্তু হেভি এবং মজবুতভাবেই, পিছনে কিন্তু এটা পড়ে যাবে না। এটা পিছনে কিন্তু একটা সিলিকন রাবার দেওয়া আছে নিচে, কিন্তু এটা পড়বে না এবং কাভারটিও কিন্তু খুলবে না। এটা কিন্তু অনেক টাইটভাবেই কিন্তু এটার সাথে লেগে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, এটা এমন এখানে প্রচুর পরিমাণে টাইট হয়েছে। এখানেও কিন্তু একটি সিলিকন বা স্ট্যান্ড দেওয়া আছে। স্ট্যান্ডের যে ইয়াটি আছে এটা কিন্তু প্রেশার, দেখুন উপরে প্রেশার দিলে ভিতরে যাওয়ার পরেই কিন্তু এটা আর ইজিলি পড়বে না। সো আমরা যদি এইভাবে টান দিতে সামনে পিছনে নিই, কিন্তু এটা টেবিলের সাথে কিন্তু লেগে থাকে। দেখুন আমরা দেখুন টেবিল বা ডেস্ক বিছানা রেখে কিন্তু কাজ করতে পারবো। সো আমাদের এই কাভারটি খুবই চমৎকার এবং খুবই আকর্ষণীয় দেখতে। আমরা এখন এখানে আমাদের যে কাজটি হবে, আমরা ইউএসবি কানেকশন করবো। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে একটি পাওয়ার কানেকশনের জন্য একটা মাল্টিপ্লাগ নিয়ে নিব। সো আমরা মাল্টিপ্লাগেই আমাদের যে অ্যাডাপ্টারটি আছে, আমরা অ্যাডাপ্টারটি কানেকশন করে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের একটি মাল্টিপ্লাগে আমরা এটাকে লাগিয়ে নিচ্ছি এবং আমরা এটাকে সুইচ দিব। দেখুন ভিউয়ার্স, আমরা এখানে আমাদের যে কেবলটি আছে, আমরা কেবলটি একটু বড় করে নিচ্ছি এবং দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু কানেকশন করা আছে। আমরা এখন যে কাজটি করবো, এখন আমরা চার্জারটি ল্যাপটপ দিয়ে আমাদের কানেকশন করবো। কানেকশন করে আমরা চেক করবো। এখন আমরা যে আমাদের ডাটা কেবলটি আছে, ডাটা কেবলটি আমরা প্যাকেটে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমাদের ডাটা কেবলটি আমরা খুলে নিয়ে নিই। আমরা এখন ডাটা কেবলটি আমাদের হার্ড ড্রাইভের সাথে এখন কানেক্ট করবো। দেখুন ভিউয়ার্স, আমাদের ডাটা কেবলটি 1 মিটার ডাটা কেবল। সো আমরা এখন এটাকে কানেক্ট করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু স্লট, অন্যরকম একটা স্লট। দেখুন ইউএসবি টু, এটা হচ্ছে টাইপ বি অথবা অন্য হবে। সো আমরা এখন লাগিয়ে নিচ্ছি। দেখুন ইজিলি পারফেক্টভাবে কিন্তু এটা খুব স্মুথলি আমাদের এখানে কানেকশন হয়ে গেছে। সো এখন আমরা একটা ল্যাপটপ নিয়ে নিব। আমরা ল্যাপটপ দিয়ে আমাদের হার্ড ড্রাইভটি আমরা চেক করবো। আমরা একটা ল্যাপটপ নিয়ে নিয়েছি। আমরা এখন ল্যাপটপের মাধ্যমে আমাদের হার্ড ড্রাইভটি এখন টেস্ট করবো। সো আমরা একটা ল্যাপটপ অন করে নিচ্ছি। সো আমরা ল্যাপটপে এখন আমরা দেখবো আমাদের হার্ড ড্রাইভটি কানেকশন পাই না, কিন্তু আমরা হার্ড ড্রাইভটি অন করে দেখবো। দেখুন আমাদের কিন্তু পাওয়ার বাটন আছে, প্রেস করলে কিন্তু এটা অন হয়। দেখুন আমরা যদি পাওয়ার বাটনটি প্রেস করি, এখানে লাইট জ্বলে, দেখুন ব্লু লাইট জ্বলতেছে। সো আমরা এখন আরেকটি কাজ করব। আমরা এটা যদি অফ করে দিই, আমরা কিন্তু অফ হয়ে যাচ্ছে সাথে সাথেই। আমরা এখন পাওয়ারটি অন করে আমরা এখন আমাদের পিসিতে আমরা এখন চেক করব আমাদের হার্ড ড্রাইভটি পাচ্ছে কি না। সো আমরা হার্ড ড্রাইভটি পাশে রেখে দিয়ে এখন আমরা ইউএসবি লাগিয়ে নিচ্ছি আমাদের ল্যাপটপে। আমরা ইউএসবি কানেকশন করে নিলাম। দেখুন আমাদের ইউএসবি কানেকশন করার সাথে সাথে কিন্তু এখন আমাদের হার্ড ড্রাইভটি অটোমেটিক্যালি পার্টিশনগুলো ওপেন হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু পার্টিশন করা আছে। আমাদের এটা কিন্তু 2 টিবি পার্টিশন। আমরা প্রপার্টিসে গিয়ে আমরা চেক করব আমাদের এই যে ম্যানেজে গিয়ে আমরা এখন দেখব আমাদের হার্ড ডিস্কটি। দেখুন আমরা প্রপারলি হার্ড ডিস্কটি এখন এই যে ডিস্ক ম্যানেজার দেখুন আমাদের এখানে কিন্তু 2 টিবি শো করেছে। দেখুন 1,863 জিবি শো করেছে। এখানে 3টা পার্টিশন করা আছে। আমরা এটাকে পার্টিশনগুলো ডিলিট করে ফেলবো। সো হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে হার্ড ডিস্কটি আছে, হার্ড ডিস্কটি এখন আমরা ফরম্যাট করব। ফরম্যাট করার জন্য আমরা প্রথমে আমাদের মাই কম্পিউটারে যাব। দিস পিসি থেকে আমি ম্যানেজে যাব। ম্যানেজে গিয়ে আমাদের দেখুন এখানে 3টা পার্টিশন শো করছে। আমরা ডিস্ক ম্যানেজমেন্টে যাব। গিয়ে দেখুন এখানে আমাদের 2 টিবি 3টা পার্টিশন শো করছে। সো ভিউয়ার্স, এখানে আমাদের দেখুন ভিউয়ার্স, আমাদের হার্ড ডিস্কে এখানে আমাদের পিসিতে কিন্তু 3টি ড্রাইভ শো করেছে। দেখুন 3টি ড্রাইভ, এটা কিন্তু 1863 জিবি দেখাচ্ছে, কিন্তু এটা 2 টিবি। কিন্তু 2 টিবি সম্পূর্ণ পুরোপুরি দেখায় না, কখনোই ফুল স্পেস পাওয়া যায় না। এখন আমরা আমাদের যে হার্ড ডিস্কটি আছে, হার্ড ডিস্কটি আমরা ডিলিট করে দিব। দেখুন ভলিউম ডিলিট, আমরা এটাকে ডিলিট করে দিয়েছি। এখন আমরা এটাকেও আরেকটি ভলিউম ডিলিট করে দিব। দেখুন আমাদের এই ভলিউমটিও আমরা ডিলিট করে দিলাম। দেখুন আমরা এই পার্টিশনটিও ডিলিট করে দিয়েছি। এখন আমাদের যে লাস্ট আরেকটি পার্টিশন আছে, দেখুন এটা ডিলিট ভলিউম। সো আমরা এটাকেও এখন ডিলিট করে দিয়েছি। দেখুন এখানে আমাদের ডিলিটের ওয়ার্নিং মেসেজ আসে। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু এখন ফুল স্পেস আমরা এখন আমাদের পার্টিশন ডিলিট করে দিয়েছি। এখন আমরা আমাদের নিজের মতো করে পার্টিশন করে নিতে পারবেন। আপনি চাইলে আপনাদের এখানে 2টা 4টা 5টা পার্টিশন করে নিতে পারবেন। সো আমরা এটাকে একটি পার্টিশন করে রাখি। এখন আমরা এটাকে একটি পার্টিশন করে রেখেছি। দেখুন এখানে আপনাদের NTFS বা বিভিন্ন ফরম্যাট আপনারা করতে পারবেন। এখানে আলাদাভাবে ফরম্যাট করতে পারবেন। এখানে
আমরা একটি ফরম্যাট যে নর্মাল যে ফরম্যাটটি আছে আমরা ফরম্যাটটি করে রাখছি। সো আপনারা চাইলে আপনাদের আদার্স অ্যাকাউন্ট ড্রাইভ করতে পারবেন। আমরা এখানে NTFS করে রাখছি, ফিট 32 যে ফ্যাট করতে পারবো না, NTFS করলে আমরা স্টোরেজ ফাইল ব্যাকআপ রাখতে পারবো। সো আমরা এখন এটাকে ফরম্যাট দিয়ে নিচ্ছি। দেখুন আমাদের ফরম্যাট এখন আমাদের পার্টিশনটি ক্রিয়েট হচ্ছে। দেখুন আমাদের ফাইলটি পার্টিশনটি ফরম্যাট হয়ে যে আমাদের তাকে ক্রিয়েট হচ্ছে। এখন আমরা যেই কোনো ফাইল এখানে কিন্তু এখন ব্যাকআপ রাখতে পারবো। সো ভিউয়ার্স, আমরা এখন কিছু ফাইল আমরা এখানে দেখি ব্যাকআপ রেখে দেখি আমাদের কত স্পিডে যাচ্ছে। দেখুন আমাদের কিন্তু ফাইলটি নিমিষেই চলে যাচ্ছে। দেখুন স্পিডটা খুবই, দেখুন আমাদের এখানে 15 সেকেন্ড লাগছে 400 MB। 15 সেকেন্ডের মধ্যেই আমাদের ফাইল ট্রান্সফার হয়ে যাচ্ছে। সো আমাদের যে হার্ড ডিস্কের অরিকোর যে হার্ড ডিস্কের ক্যাচিংটি আছে, ক্যাচিং এবং হার্ড ডিস্কের কাভার খুবই চমৎকার এবং লাইট ওয়েট। যে কাভারটি আছে খুবই সুন্দর একটি কাভার। সো আপনারা চাইলে ইউজ করতে পারেন, এই কাভারটি খুবই চমৎকার একটি কাভার। সো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।